ও মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণ সজনী। আর একটা কথাই বলে যে আমার কণ্ঠ নাকি কুমার শানুর মতো, তো আমার কাছে এটা খুব ভালো লাগে। ও মেরি মেহবুবা, ও মেরি মেহবুবা। মিউজিকে যে গানগুলো শুনি, মিউজিক ছাড়াই আমার কাছে ওনার গানগুলো অনেক ভালো লাগে। রূপ কথার চেয়েও নীল পাখির থেকে তোমায় আমি ভালোবাসি। হিরে মানিক তো আপন মনে যাত্রীদের গান শোনাচ্ছেন রিকশা চালক মিথুন চন্দ্র বর্মন। গান গাওয়ার পাশাপাশি রিকশার প্যাডেল ঘুরিয়ে গাজীপুরের অলিতে গলিতে ঘুরে বেড়ান তিনি। মিথুনের সুমধুর এই কণ্ঠকে অনেকেই তুলনা করেন ভারতের বিখ্যাত শিল্পী কুমার শানুর সাথে। ওনার গানগুলো অন্তত অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। উনি অনেক সুন্দর করে গান বলে। মানে মিউজিকে যে গানগুলো শুনি, মিউজিক ছাড়াই আমার কাছে ওনার গানগুলো অনেক ভালো লাগে। মানে কোনো মিউজিক লাগে না, কোনো ডিজিটাল পদ্ধতির কোনো সাহায্য লাগে না। কণ্ঠ অনেক ভালো, ছেলেটা কণ্ঠ অনেক ভালো। আমরা একসাথে আর কি চলি, তো একসাথে থাকি, একসাথে রিক্সা চালাই। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। উচ্চশিক্ষিত হলেও এই গানকে ভালোবেসে হয়েছেন রিকশাওয়ালা। দরিদ্রতার ছোঁয়াও তাকে দমাতে পারেনি। কুমার শানুর গান যেন তার ধ্যানে জ্ঞানে। প্রেম কভু হারাবার নয়, বারে বারে আমাকে বলে হৃদয়। জীবিকার তাগিদে সাভারে সে একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন, তবে সেখানে বাধা হয়ে আসে এই গানের চর্চা। বাধ্য হয়ে চাকরি ছেড়ে গাজীপুরে এসে রিকশা চালানো শুরু করেন। রিকশা চালানোর পাশাপাশি করেন গানের চর্চাও। যাবে যাতনা, আমি মরণেও কোনো ভয় পাই না। সাভারে সেখানে একটা ফ্যাক্টরিতে 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগতো আমাকে, কেকের ফ্যাক্টরি। এবং সেখানে আমি 15 দিনে বেশি করতে পারিনি। ওখানকার সুপারভাইজার আমাকে একটা সময় এসে বলে যে তুমি তো সবসময় গান করতেছো, এভাবে তো গান করা যাবে না। এবং ওখানকার যে ওয়ার্কাররা ছিল সবাই আমার গান শুনে প্রশংসা করতো এবং বলতো যে তোমার গান অনেক সুন্দর হচ্ছে। তো হঠাৎ একদিন দেখতেছি যে সবাই ওয়ার্কাররা জমা হয়ে গেছে এবং আমার গান শুনতেছিল। হঠাৎ করে আমাকে ডেকে বলে যে তোমার আজকে থেকে চাকরি নট, তুমি আর চাকরি এখানে করতে পারবে না। তো আমি 15 দিনের মাথায় চাকরি থেকে চাকরিচ্যুত হলাম এবং সেখান থেকে বের হয়ে আমি ভাবতেছিলাম যে আসলে আমি তো গান ছাড়া কিছুই পারতেছি না, বা চাকরিও আমি গান ছাড়া আমি কিছু করতে পারতেছি না, বা গান ছাড়া আমার হৃদয়ে অন্য কিছু কাজ করে না। সুতরাং আমি এমন কিছু আমি করব যেটা কিনা আমি সারাক্ষণ যেন গান নিয়ে থাকতে পারি। মানে এমন কোনো স্বাধীন পেশা যদি থাকে তাহলে আমি সেটা করতে চাই। আর আমাদের পরিবার অত্যন্ত নিম্নবিত্ত পরিবার, যার কারণে আমাকে এভাবে দুর্বিষহ বা কষ্টের জীবন পার করতে হচ্ছে। ও রাত দিন তোমায় শুধু মনে পড়ে গো, যাই ভুলে সব কাজ স্মৃতি হাজে ধরে গো। পরিবার বিবেচনায় মিথুনের লেখাপড়ায় যেখানে কষ্টসাধ্য, সেখানে গান অনুশীলন তো এক প্রকার বিলাসিকতা। কৃষক বাবার ঘরে জন্ম নেয়া এই শিল্পী যেতে চান বহুদূর। আজ বলতে তোমাকে কখন হবে দেখা, মন সেই আশায় থাকে। মিথুন জনপ্রিয় শিল্পী কুমার শানুর কণ্ঠও পেয়েছেন অলৌকিকভাবে। ছোটবেলা থেকে শুনে শুনে গান করতেন এই রিকশা চালক, আর তখন থেকেই অনেকেই তার মধ্যে কুমার শানুকে দেখতে পান। যেই কথা সেই কাজ, আগ্রহ বেড়ে যায় আরো কয়েক গুণ। আর বর্তমান পরিস্থিতি এমন যে চেহারা না দেখে তার গান শুনে অনেকেই মনে করেন টেলিভিশন কিংবা মোবাইলে কুমার শানুর গান বাজছে। বলরাম স্যার একজন স্যার ছিল পুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়। উনি আমার প্রথম নাম করেন গানের, যে তোমার কণ্ঠ খুব সুন্দর, তুমি তো গান করতে পারবে। এবং উনি স্যার নিজেই বেঞ্চে বাজিয়ে আমার গানটা এনজয় করতেছিলেন এবং নিজেই বাজাচ্ছিলেন এবং আমি গান করতেছিলাম। তো তখন ছিল এই যে উনি বলতেন যে হ্যাঁ তোমার কণ্ঠ অনেক সুন্দর। এরপরে হাই স্কুলে যখন ক্লাস 9-10-এ আসলাম, তখন আমার বন্ধু বান্ধব
বা স্যাররা সবাই বলতে লাগলো যে তোমার কণ্ঠ তো কুমার শানুর মতো আসছে। আমি আসলে ওই 9-10 বয়সে ওই সময়ে, তখন তো মাইকের সময় ছিল, তখন কোন শিল্পী গাচ্ছে শুধুমাত্র আমরা গানগুলো শুনি, গানগুলো আমাদের কাছে পরিচিত, কিন্তু শিল্পীর নামটা তখন আমরা মানে জানার সুযোগ ছিল না। তো ওই সময়ে আমার কিছু বন্ধু বান্ধব বলতো, এই কুমার শানু একটা গান ধরো তো। তো আমি যখন গান করতাম ওরা বলতো, সবাই মানে স্কুলে এসে বেঞ্চে বাজিয়ে সবাই বলতো যে ও আমাদের স্কুলের কুমার শানু। তখন আমি বলতাম যে কুমার শানু খুব বড় গায়ক নাকি? তো বলছে যে হ্যাঁ, ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু। তখন আমি মাইকে প্রথম, আমার মনে আছে যে বিয়ের একটা অনুষ্ঠানে আমি বিয়ের যে মাইকালা আসে ওই মাইকালাকে বলছিলাম যে কুমার শানুর কি গান এখানে বাজানো যাবে, বা কুমার শানুর রেকর্ড মানে ক্যাসেট আছে? তো বলছে হ্যাঁ আছে। তখন কুমার শানু স্যারের গানগুলো বাজাচ্ছিলেন, যে ওই সময় যে যতই করো বাহানা, যতই বলো না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, তারপর হচ্ছে সানাইটা আজ বলছে কি, এই গানগুলো আমি শুনতাম। তখন আমি যখন নিজে ওই গানগুলো প্রথম গাওয়া শুরু করি, মানে আমি প্রথম যখন গানটা গাই, যেমন সানাইটা আজ বলছে কি, তখন আমি নিজের কাছে মনে হচ্ছিল যে আমি নিজের মধ্যে তার সাথে কণ্ঠের একটা ম্যাচিং আমি অনুভব করতে শুরু করলাম, যে আমি যখন এই গানগুলো করতেছি আমার কাছে ম্যাচিং, আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে। তো হয়তো এই জন্য হয়তো তারা কণ্ঠের মিল খুঁজে পান বলে হয়তো তারা আমাকে কুমার শানুর নাম দেন। ও আমার প্রাণ সজনী, ও হো হো ও মিথুনের রিক্সা যাত্রীদের জন্য এক ভিন্ন রকম অভিজ্ঞতা। তবে দুর্দান্ত এই প্রতিভার এমন পরিণতি দেখে অনেকেই হতাশার কথাও জানিয়েছেন। একটা মাস্টার্স পাস ছেলে আজকে রাস্তায় রিক্সা চালাতেছে, কোনো চাকরি পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। ওই ছেলেটা যদি অর্থ থাকতো মনে হয় চাকরি পেত। আর তার পাশাপাশি এত সুন্দর তার কণ্ঠ, সেখানেও কোনো চান্স পাচ্ছে না। তার যদি অর্থ থাকতো অবশ্যই কোথাও না কোথাও চান্স পাইতো। জনপ্রিয় কুমার শানুর কণ্ঠে গান গাওয়া মিথুনের এখন একমাত্র চাওয়া, যাকে ঘিরে এত কিছু, একবারের জন্য হলেও গান শোনাতে চান তাকে। ভালোবাসি